প্রেমিকের সব সুবিধা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ না কিরে করে দেয় আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা নেক আমল করবে এরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, আর জান্নাতের ভিতরে তারা চিরদিন বসবাস করবে। এই জন্য ঈমানদার নেওয়ার সময় যে আল্লাহ ঈমানদাররে মৃত্যু দেওয়ার পরে জান্নাতের ওয়াদা করেছেন, ওই প্রেমিকের শেষটা যেখানে জান্নাত হবে, এই প্রেমিকের শুরুটা বিপজ্জনক হবে, আমার আল্লাহ পছন্দ করে না। যার শেষ হবে জান্নাত তার শুরুটা কষ্ট হোক আল্লাহ চায় না। আল্লাহ বলে ফেরেশতা হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লিখা ঈমানদারের রূহটা কবজ করার আগে তার চোখের সামনে ধরবে। ওই মুহূর্তে আল্লাহর নামটা তার সামনে ইসমে জাত আল্লাহ 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 মুখ দেখা দুঃখ বুঝবে কে বা, মুখ দেখা দুঃখ বুঝবে কে বা, এমন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। আল্লাহ 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 আমার বর্ষা আন্ধার রাতে তুমি চাঁদের আলো, দয়াল তুমি চাঁদের আলো। আল্লাহ 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 আমার বর্ষা আন্ধার রাতে তুমি চাঁদের আলো, দয়াল তুমি চাঁদের আলো। আল্লাহ আল্লাহ সম্পন ভাঙ্গা জায়গায় উঠি, সম্পন ভাঙ্গা জায়গায় উঠি, তোমারি না পাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, মরণ কালে বান্ধব নাই, বান্ধব নাই রে। আল্লাহর নামটা ধরবে। ঈমানদার বিপদের সময় কেমন ভাবে আল্লাহর সান্নিধ্যে যাবে দেখেন। ঈমানদার আজরাইলের হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা দেখবে, দেখার সাথে সাথে ঈমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। এই দিক দিয়ে আল্লাহ কয় আজরাইল সুবহানাল্লাহ এবার তোমার কাম তুমি করো। এবার ঈমানদার আল্লাহর নামের উপরে যখন তাকাইয়া মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমনে ঘুমায়া যায়, ঈমানদারের হুটা আজরাইল এই সুযোগে কবজ করবে, সন্তান যেমন টের পায় না, ঈমানদারও জান কবজের জন্য কোনো টের পাবে না। এরপরে আমার আল্লাহ মানে ও ফেরেশতা আমার প্রেমিক রে আমার ঘরে আসবে, ওই ঘরের মধ্যে ইন্টারভিউ হবে। আমার প্রেমিকের ঘরের ভিতরে যাওয়ার পরে রুহুটা ভিতরে ঢুকাইয়া দিবা। এবার রুহুটা ভিতরে ঢুকাইয়া দেওয়ার পরে ঈমানদার কবরে তাকাবে, ডানে তাকাবে বামে তাকাবে, এই দুনিয়ার কেউ কারো আপন না, যেই দিন তোমার দুনিয়া ছেড়ে চলে যাবে। এই জন্য যুবক ওই কবরের ভিতরে তোমাকে দেওয়ার পরে প্রশ্ন করবে তিনটা প্রশ্নের উত্তর তুমি ডক ডক করে দিয়া দিবা যদি ঈমানদার হও। কিন্তু যুবক ভাইরা আমার, ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে এই লোকটারে সামনের দিকে তাকাইবার জন্য অনুরোধ করবে। মুনকার নবীর তার সামনে তাকাবেন, সামনে তাকায় দেখবে জাহান্নামের আগুন দর দর করে ধাউ ধাউ করে জ্বলতেছে। ঈমানদার বলবে কি ব্যাপার, আমি তো ইন্টারভিউ পাস করেছি
কিন্তু আমার জন্য এমন আগুন দেখাচ্ছ কেন? কই আগুনটা দেখাইছি তোমারে বোঝানোর জন্য, কারণ যদি তুমি এই আগুন তুমি যদি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে না পারতা, তাইলে আমার আল্লাহ ওই আগুনটা তোমার কফনের মধ্যে লিখে রেখেছিল। ইমানদারের ব্যাপারে আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার পাগল জান্নাতের মধ্যে থাকবে, আমার পাগলটা কবরের মধ্যে থাকবে। এই জন্য জান্নাত থেকে একটা বিছানা কবরে বিছায়া দাও। এই দিক দিয়ে আপনজন কবর মাটি দিয়ে আসবে, আর বাড়ির কোনা কানা দিয়া মহিলারা তাকায়া থাকবে, আমার স্বামী চিরদিনের জন্য আজ চলে গেছে, আর আসবে না। মা মা গো, স্বামীটা যেমনই হোক, মাঝে মাঝে রাগ করে অভিমান করে কষ্ট নিও না। স্বামীটা চলে গেলে বুঝবা তুমি কেমনে ছায়াহারা হয়ে যাও। ও আমার স্বামীর দল, স্ত্রীটা মাঝে মাঝে বাকামি করে, কিন্তু মনে কষ্ট নিয়েন না, কারণ এই স্ত্রীটাও আপনার সন্তানটারে 10 মাস 10 দিন পেটে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? অন্তত আপনার স্ত্রী আপনার সন্তানটাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখা যে কষ্টটা করছে, এটার খাতিরে হইলে স্ত্রীকে মাফ কইরা দেন, কারণ আপনি মারা গেলে স্ত্রী তখন ঘরের কোনা দিয়ে দাঁড়াইয়া থাকবো, আর স্ত্রী মারা গেলে স্বামীটা কবর পারে মাটি দিয়া যতই কিছু হোক না কেন চোখের পানি বালায় কানবো। একদিন তারা আমাকে এইভাবে ফেলে চলে আসবে। দেখেন 40 বছর আগে কে চলে গেছে আমার খবর না, আমাদের কোনো খবর নাই। 1400 বছর আগে কে চলে গেছে, একটা কবরে এভাবেই পড়ে আছে। কিয়ামত কখন হবে জানি না, কিন্তু এত কোটি বছর এই ঘরটাতে পড়ে থাকবে। সুখে কিনা দুঃখে থাকবে বলতে পারি না বাবা রে। যদি কষ্টে থাকেন, কষ্টের সীমানা নাই, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না। যদি আপনি সুখে থাকেন, কিয়ামত পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন। এই কোটি কোটি বছর মনে হবে শুধুমাত্র 1 সেকেন্ডের মতন। এই মরণটা আমরা চাই কি চাই না? যেই মরণে আল্লাহ কবরে বিছানা বিছাই দিবে, এই মরণটা আমরা চাই কি চাই না? যুবক, এখনো সময় আছে। তুমি মনে করিও না তোমার বাবার দাড়ি পেকে গেছে তাই বলে তোমার বাবাই আগে মরবে, তুমি পরে মরবে। অসম্ভব। বহুত ছেলেকে দেখা যায় বাইক অ্যাক্সিডেন্টে রাস্তায় পরে কাতরাতে কাতরাতে মারা গেছে। কথা বলেন না কেন? এই জন্য মৃত্যুর জন্য যেই কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ইমানদার যখন 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তখন আমার আল্লাহ ইমানদারের বডির নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিবে। এই যুবক, একটা আকীদা ক্লিয়ার করো, একটা আকীদা ক্লিয়ার করো। কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? তোমাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত, জবান খুলে বলে আছে না নাই? অনেকে বলে রসুলকে কবরে যখন 3টি প্রশ্ন করবে, একটা হলো মার রব্বুকা, আরেকটা হলো আমা দীনুকা, আরেকটা হলো আমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এর মানে নাকি কবরে নাকি নবীকে ছবি দেখানো হবে। কত বড় জাহেল হলে এই কথাগুলো বলতে পারে? নিজের নবী সম্পর্কে ন্যূনতম যার ঈমানি চেতনা নাই, সে কখনো ঈমানদার হতে পারে না। কবরে আমার নবী সশরীরে থাকবেন। একবার আমাকে হুজুর একই সাথে 10টা কবর দিলে 10টা কবরে একজন নবী কেমনে থাকা সম্ভব? তখন আমি তারে প্রশ্ন করলাম, একই সঙ্গে ব্রিজের উপর থেকে 120 জন যাত্রী নিয়ে পানির নিচে চলে গেছে, একই সঙ্গে সবাই মারা গেছে, একটা আজরাইলের পক্ষে কেমনে সম্ভব? আমার কে হুজুর নবী যদি মাহফিলে হাজির থেকে তাইলে আমার দেখান তো দেখি। আমি বললাম, তোর কান্দে যদি তোর ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো দেখা তো দেখি। এইগুলো বুঝবে না। দলিল তো পরে, দলিল পরে, আগে তুই আমার উত্তর দে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, করে করে জালো, করে করে জালো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে সত্যি করে বলুন, আপনারা কি আমার কথায় বেজার হইতেছেন? আমি যতটা কথা বলছি কি দলিল আর প্রয়োজন ছাড়া কি একটা কথা বলছি ভাই? একদম দিল নরম ওপেন মন নিয়ে আজকে কথা বলতেছি।